রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সে বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে যিনি এতটা পরিচিত নন তেমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার বিএনপি কিছুটা হতাশ। আওয়ামী লীগের এমন অনেক লোক ছিলেন যাদের থেকে রাষ্ট্রপতি করলে জনগণও খুশি হতো। মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেন, সরকার যদি চাইতো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলতে পারত। যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে, হঠাৎ করে অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছে। জনগণের কাছে তিনি পরিচিত নন। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তার ভূমিকা কেমন হবে তা নিয়ে জনগণের প্রশ্ন তুলতেই পারে। নতুন রাষ্ট্রপতি সরকার প্রধানের খুবই আস্থাভাজন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি যেভাবে আসুক তিনি রাষ্ট্রপতি, তার ভূমিকা দেখার বিষয়। সে প্রক্রিয়া তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সরকার প্রধানের খুবই আস্থাভাজন। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় না। তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, সেখানে সরকার এককভাবে নির্বাচন করতে চায়, সেই প্রস্তুতি তারা নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতি 5 বছরের জন্য দায়িত্ব নিলেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, যদিও তার নির্বাহী ক্ষমতা তেমন নেই। প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগেই তার প্রধান কাজ। সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি ক্ষমতা সীমিত থাকবে। দেশের রাজনৈতিক পরিবেশ ও বর্তমান পরিস্থিতিতে তার গুরুত্ব কম নয়। রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা খাটো করে দেখার কিছুই নেই। নতুন রাষ্ট্রপতির কাছে জাতির অন্যরকম এক প্রত্যাশা রয়েছে জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনীভূত হয়েছে। বঙ্গভবনের নতুন বাসিন্দা হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাত 9:15টার সর্বোপরি বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান গত বেলা 11টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহেনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক, বেসামরিক, আমলা, বিভিন্ন পেশায় প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন। এমন এক সময়ে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন যখন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাড়ছে। এই বিরোধ মূল আছে নির্বাচনের ব্যবস্থা। আগামী 8 থেকে 9 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি সহ সরকারি বিরোধী বিভিন্ন দল নির্দলীয় সরকার ব্যবস্থায় দাবিতে আন্দোলন করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী অর্থাৎ তাদের সরকারের অধীনেই নির্বাচন হওয়ার কথা বলে আসছেন। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে নির্বাচন ব্যবস্থা নিয়ে দলগুলোর বিরোধ আরও বাড়তে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এই পটভূমিতে নতুন রাষ্ট্রপতি কী ভূমিকা নেন সেদিকে অনেকের নজর থাকবে। সহনশীলতা পরিবেশ তৈরির তিনি ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা আছে বহু মানুষের। নির্বাচন কেন্দ্রিক ব্যবস্থাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের যে বিরোধ তৈরি হয়েছে সেটি নিরসনের কোনো উদ্যোগ নেব কি না 17 এপ্রিল এই প্রশ্ন করা হয়েছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। এর জবাবে তিনি বলেন, আমি এখন এ নিয়ে কিছুই বলবো না। আমি রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখব আমার করণীয় কী আছে। আমার করণীয় যা থাকবে তা আমি করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এই সঙ্গে নতুন রাষ্ট্রপতি বলেছেন, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন রাষ্ট্রপতি হিসাবে আমার যা কিছু করার আমি তা করব। তিনি আশা করেন সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন ভালো মানুষ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
প্রাণবন্ত একজন মানুষ পজিটিভলি দেখতেন সব কিছু। তার ক্ষেত্রে সীমাবদ্ধতা যেটা আছে সেটা তো আছেই। আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সরকার গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে। বিএনপির মহাসচিব এমন বক্তব্যে গণমাধ্যমের উপর আক্রমণের শামিল বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য মিডিয়ার উপর আক্রমণ। আমি মনে করি এই আক্রমণ সচিন নয়, ফখরুল সাহেবের প্রচণ্ড হতাশ থেকে এই কথাগুলো বলেছেন। আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তি ঈদযাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে, একটু যা অবস্থা ছিল গরমের কারণে, তাতে আওয়ামী লীগের নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।